যে ঈদগাহ মাঠ থেকে ফেরত এসে আমি সময় বিশাল বড় একটা পিকআপ ভাড়া করব, আর বিশাল বড় বড় দুইটা ডেক্সেট ভাড়া করে নিয়ে কয়েকজন বন্ধুকে নিয়ে সারা রাস্তা যাবো আর ডেক্সেট বাজাবো, এই জন্য আপনাকে ঈদ দেওয়া হয় নাই। রাস্তাঘাটে চলা মুশকিল হয়ে যায়। এই পিকআপ গাড়িগুলো এমন বেপরোয়াভাবে গাড়ি চালায়, আর আমার অনেক যুবক ভাইয়েরা এমনভাবে লাফাঝাপা করে, এখানে আপনার আমার আমলেও ক্ষতি, আমার জীবনেরও ক্ষতি। আপনারা জানেন গত বছর ঈদে একই পরিবারে 3 ভাই এই পিকআপ ভ্যানের পিকনিকের পিকআপ ভ্যানে দুর্ঘটনায় মারা গেছে। সারা বাংলাদেশে কত রকম দুর্ঘটনা ঘটে, আসলে এইগুলো কি আমাদের জন্য কাম্য? ঈদগাহ মাঠ থেকে চলে আসার পরে আমাকে পিকআপ ভ্যান ভাড়া করে নিয়ে ডেক্সেট বাজাতে গোটা এলাকা ঘুরে বেড়াতে হবে, এর জন্যই কি আমাকে ঈদ দিয়েছে? আপনি ঈদগাহ মাঠ থেকে আসে খুব ভালো আমল করতেছেন, তসবিহ গুনতেছেন, আপনার মেয়েটাকে ছেড়ে দিয়ে রেখেছেন গোটা পাড়া লিপস্টিক সোনোমাকে টই টই করে ঘুরে বেড়ার জন্য। আপনাকে কি এই জন্যই খলিফা প্রতিনিধি একটা পরিবারের প্রধান হিসেবে আপনাকে আল্লাহ বানাইছেন? এর জন্য আপনি যত বড়ই আমল করেন না কেন, আপনাকে কঠিন খেসারত বহন করতে হবে, কঠিন আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি নিজেই চিন্তা করে দেখি, এই ঈদের দিন যে আমার সন্তানগুলোকে ছেড়ে দিলাম, রাস্তাঘাটে বেপরোয়াভাবে গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে দৌড়ে লাফে বেড়াচ্ছে, পিকআপ ভ্যানে করে লাফে বেড়াচ্ছে, আমার ওই ছেলেটার আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সারাটা জীবন আমাকে আফসোস করতে হবে কিনা? আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার জীবনে ঈদ আসবে, ততদিন আমার জীবনে ওই দিনটা আমার জন্য কান্নার জন্য রেডি হয়ে থাকবে। বড় ধরনের দুর্ঘটনা না ঘটুক, আমরা গ্রাম অঞ্চলে সবসময় খেটে খাওয়া মানুষ, আমার 2টা পা নষ্ট হয়ে গেল, তাহলে কি হবে? কত বড় আমার জীবন থেকে গুরুত্বপূর্ণ সময়গুলো আমি নষ্ট করে ফেলে দিব, মিস করব। এই জন্য আসুন, রমজান মাসে যেরকম ছিলাম সেরকমই আলো মন্দ আমল বেশি চলার চেষ্টা করব। আর আমার যুবক ভাইদেরকে বিনয়ের সহিত বলতেছি, ভাই, আনন্দ করার বহু সময় তুমি পাইবা, কিন্তু তোমার জীবন থেকে নিঃশ্বাস নামক বস্তুটাকে হারিয়ে ফেললে কোনোদিন আর সেই সুযোগ তুমি আর পাবা না। তা আসুন, আমরা সকলেই, এমন কেউ নাই যে আমার গুনাহ নাই, এমনটা বলতে পারবে বুকে হাতে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিন্তু আমাদের বাংলাদেশের এক মদন কিছুদিন আগে বাড়াইছিল, আপনারা অনেকে জানেন হয়তো, সে বলছিল, আমি কেন আমিল বলবো, আমার তো জীবনে কোনো গুনাহই নাই। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বারেরও বেশি তওবা করতেন, যে রসুলের জীবনে কোনো গুনাহ নাই, ভুল নাই, তিনি উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য, বোঝানোর জন্য দিনে 70 বারের অধিক তওবা করতেন। আর আমরা তার উম্মত হয়ে বলতেছি কি, আমি কেন আমিল বলবো, আমার তো জীবনে কোনো গুনাহই নাই। আল্লাহ ওনাকে হেদায়েতের চাদরে রাখুক, সকলে বসে আমি। আমার প্রত্যেকেই গুনাহগার, কোনো না কোনো গুনাহ আমার দ্বারা হয়েছে। জন্য আসুন, একটি মাস রোজা পার হয়ে চলে গেল, রোজার মাসে যতটুকু পেরেছি আমরা নিজেকে সংযত করার, নিজের রাগকে কন্ট্রোল করার এবং গুনাহগুলোকে কন্ট্রোল করার, পাপাচার থেকে নিজেকে বিরত রাখার যতটুকু কন্ট্রোল করতে পেরেছি, আমরা আজকে মসজিদ ঘর থেকে নিয়ত করে বের হয়ে যাব যে আল্লাহ, রোজার মাসে যতটুকু আমল করতে পেরেছি, যতগুলো বদ আমল আমি বর্জন করতে পেরেছি, আল্লাহ এতটুকু হলেও যেন সারা বছরে আমি আমল করে যেতে পারি, আর তৌফিক দান করেন।
কারণ জীবনে আর এই সুযোগ আমার জীবনে আসবে না। ঈদকে নিয়ে আমরা মাতোয়ারা হয়ে গেছি। কি আনন্দের দিন! আমার রোজা এসেছে কিসের জন্য? কোরআন হাদিসে কোনো দলিলে আপনি দেখাইতে পারবেন যে ঈদে আপনার নতুন জামা না পরলে আপনার ঈদ হবে না? কোন হাদিসে আছে? কোরআনের একটি আয়াত 6666টা আয়াতের মধ্যে একটা আয়াত দেখাইতে পারবেন যে আমি ঈদের মধ্যে নতুন জামা না পরলে আমার ঈদ হবে না? তবে হাদিস শরীফে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পরিষ্কার জামা কাপড় পরিধান করো। মসজিদে আসার জন্য আর ঈদগাহ মাঠে যাওয়ার জন্য কি করো? পরিষ্কার ভালো জামা পরিধান করো এবং সুগন্ধি শরীরে ব্যবহার করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আপনি রমজান মাসে রোজা রাখলাম না, আমি রমজান মাসে আমার রাগকে কন্ট্রোল করতে পারলাম না, রমজান মাস শেষ হয়ে চলে যাইতেছে, আমি নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে পারলাম না, আর আমি কত বড় নাদান কপাল পোড়া হয়ে গিয়েছি যে ঈদের জামা না কিনে দেওয়ার জন্য আমি সংসারে অশান্তি বিরাজ করতেছি। আমাদের বাংলাদেশের অধিকাংশ পরিবারে আজ থেকে 3 দিন আগ থেকে শুরু হয়ে গেছে, 3 দিন বা 7 দিন আগ থেকে অশান্তির দাবানল। ছেলেদের কামার, যে একটা বাড়ির পরিবারের যে প্রধান, তাকে যতটুকু কামাই করে, রোজগার করে, জোগাড় করে, ততটুকু থেকে বিভিন্ন সেক্টরের ব্যয়ের খাত রয়েছে, সেভাবে খরচ করতে হয়, তাকে হিসাব করে খরচ করতে হয়। আমার কামাই 1 মাসে 20,000 টাকা, আর আপনি আমার কাছ থেকে একটা জামাই চাইলেন 20,000 টাকা। এই জন্য কি ঈদ এসেছে? এই জুলুম করার জন্য? সামান্য একটা জামার জন্য আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন তার কলিজার টুকরা ফাতেমাকে, কলিজার টুকরা মেয়েকে বলতেছেন যে মা, আল্লাহ যদি তারপরে কোনো ব্যক্তিকে সিজদা দেওয়ার হুকুম দিত, আমার মনে হয় সেটা তার স্বামীকে দিত। তাহলে স্বামীর গুরুত্ব আছে, তাই না? আল্লাহর পরে স্বামীর গুরুত্ব রয়েছে। আর একটা জামা তিনি বারবার করে বলতেছেন যে আমার রোজগারের মধ্যে 2,000 টাকা আমার পকেটে আছে, 2500 টাকা, 2,000 টাকা আমার পকেটে, আর তুমি আমার কাছ থেকে 4,000 টাকা শাড়ি কিনে যাচ্ছ, এটা আমি কেমনে সম্ভব? যাও, আমি পরবর্তীতে তোমাকে কিনে দিব। আর তুমি না মানিয়া রাস্তাঘাটে সবার সম্মুখে তোমার স্বামীকে তুমি অপমান করলা, লাঞ্ছিত করলা, জুতা দিয়ে মারলা, কি লাভটা হইল তোমার? আজ থেকে কিছুদিন আগে আমার এক যুবক ভাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন, যেহেতু পথটা কিন্তু আসলে সঠিক পথ না। মার্কেটের দোকানের মধ্যে, জুতার দোকানে জুতার দাম করেছে, পছন্দ করেছে এক জুতা, আর স্বামী ওই জুতা নিয়ে দিতে পারে নাই। জুতার দোকানে এমনভাবে লাঞ্ছিত অপমানিত করেছে স্বামীকে যে সেই দোকান থেকে একটু সাইডে সরে আসে, সেখানে ফল কাটা, ফলের দোকান থেকে একটা ছুরি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজের গলা কেটে নিজে আত্মহত্যা করেছে। এবং তোমার জন্য আজকে আমার এই মেসেজটা, তুমি জীবনে কি পাইলা? সত্যিকার অর্থেই যে ঈদের আনন্দ করার জন্য তুমি আজকে যে ঘটনাটা ঘটালা, তোমার আনন্দটা থাকলো? যে তোমাকে খাবার দিত, পোশাক দিত, যে তোমাকে এত যত্ন করে রাখতো, তাকে তুমি সবার সামনে লাঞ্ছিত, অপমানিত করলে, এর জন্যই কি ঈদ এসেছে? এর জন্যই কি খুশির দিন দিয়েছে?
ওই যুবক ভাইয়ের কাজটা আসলে সঠিক না, তারপরেও দুনিয়াকে বোঝানোর জন্য মেসেজগুলো বলতেছি। সংসারে অশান্তি লাগাবেন না, এই দেশে সকলের শান্তির জন্য, খুশির জন্য। আমি যদি এই জামাটা পরে, যে জামাটা পরে আছে এটা পরে যদি আমি ঈদগাহ যাই, এটা দিয়েও আমার ঈদ হবে। হে যুবক, আজকে তুমি বুঝতেছো না টাকা রোজগার করার কতটা জ্বালা। তোমার বাবার কাছে টাকা নাই, তোমার বিবেকে কি একবারও বাধা দেয় না? তোমার চক্ষু কি একবারও তোমার বাবার শরীরের দিকে যায় না? মার চেহারার দিকে কখনো যায় না? যে বাবার কাছ থেকে তুমি জুলুম করতেছ নতুন জামা করে, অথচ তুমি তাকাইয়া দেখো তোমার বাবা এখনো চিরা জামা পরো না। এই জন্য ঈদ আসে নাই। একটি মাস আমাদের কাছে যেমনই আমরা চলাফেরা করেছি, আল্লাহ রব্বুল আলামিন যেন বাকি 11টি মাসও সামনে বছর রমজান পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে এরকম ভালো মন্দ আমলগুলো বেশি চলার তৌফিক দান করেন। সকলে বলছে আমিন। আমরা নিয়ত করব যে রমজান মাসে যেরকম চলেছে আল্লাহ সেভাবে আমাকে চালানোর তৌফিক দাও। আজ থেকে কিছুদিন আগের নয়, কয়েক ঘন্টা আগের ঘটনা। আপনি আমি যা কিছু করব ধৈর্য সবর নিয়ে করতে হবে, চিন্তা করে করতে হবে। কয়েক ঘন্টা আগের ঘটনা, একসঙ্গে দুইটা লজ সংঘর্ষ হয়ে একই পরিবারের স্বামী, যেই স্বামীকে তুমি দেখো, চিন্তা করে দেখো, যে স্বামীকে তোমাকে দামি জামা না কিনে দেওয়ার জন্য এত লাঞ্ছিত করলা, সেই রকমই এক স্বামী তার গর্ভবতী স্ত্রীকে বাঁচাইতে গিয়ে যতটা চেষ্টা করেছে, তার শরীরে যতটুকু শক্তি রয়েছিল সম্পূর্ণ ব্যয় করে দিয়েছে। সেই ভাই শহীদ হয়ে গেছে, মারা গিয়েছে, কিন্তু তার গর্ভবতী স্ত্রী বেঁচে রয়েছে, তার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গিয়েছে। শ্বশুরটাও মারা গিয়েছে। কারোর জন্য এই ঈদ বয়ে আনছে খুশি, কারোর জন্য কান্না। তাহলে তুমি কিসের বড়াই করতেছ? কিসের অহংকার? কি তোমার এই যৌবন আর রূপের বড়াই করতেছ, যার জন্য তুমি তোমার কাউকে পাত্তাই দিচ্ছ না, নিজেকে একাই মানে বড় ভাবতেছ, আমি একাই বড়। কি লাভ তোমার? প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে তুমি ফেরত পাবা কিনা আর কোনো গ্যারান্টি নাই, ফেরত পাবো কিনা আর কোনো বিশ্বাস নাই। আমরা যা কিছুই করতেছি আমাকে ভাবতে হবে আমি মুসলমান। আমার চিন্তা করতে হবে যে আমি যত বড় অট্টালিকা করি, যত বড়ই দামি বাড়ি করি, যত বড়ই দামি পোশাক আমি পরি, আমার কিন্তু অরিজিনাল বাড়ি হচ্ছে 3.5 হাত। আর সবচেয়ে দামি, যদি এই বাংলাদেশের সবচেয়ে দামি পোশাকও যদি হয়, সেইটাই হচ্ছে 1500 থেকে 2780 টাকা কি 70 টাকা আপনার একটা পরনের পোশাক। সর্বোচ্চ দামি যেটা কাপড়ের কাপড়। কিসের বড়াই তুমি করো? আজকেই তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাক, তোমার শরীর থেকে ওই দামি কাপড়টা খুলে ফেলে দিয়ে পুরাতন সেরা তোমার পরনের নিচে বিছানায় নিচে একটা চাদর ছিল যে পুরাতন ধ্যাকধারা হয়ে গেছে, অর্ধেক ছিঁড়ে গিয়েছে, সেইটাই তোমাকে বিছিয়ে দিয়ে দেবে, ঢাকে রাখবে, সেইটা দিয়ে ভালো জামাটা তোমার শরীর থেকে খুলে নেবে। ঈদের দিন সবচাইতে বড় একটা আমাদের বাংলাদেশে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়, আমরা সব সময় মাথায় রাখবো ছোট্ট একটি আমার ভুল সারাটা জীবন আমাকে আফসোস করতে হবে, এমন একটি সময় এসে দাঁড়ায়।
আমি মুসলমানের সন্তান, আমার জন্য কখনোই এমনটা কাম্য নয় যে ঈদগাহ মাঠ থেকে ফেরত আসে আমি সাময় বিশাল বড় একটা পিকআপ ভাড়া করব, আর বিশাল বড় বড় দুইটা ডেক্সেট ভাড়া করে নিয়ে কয়েকজন বন্ধুকে নিয়ে সারা রাস্তা যাবো আর ডেক্সেট বাজাবো। এই জন্য আপনাকে ঈদ দেওয়া হয় নাই। রাস্তাঘাটে চলা মুশকিল হয়ে যায়। এই পিকআপ গাড়িগুলো এমন বেপরোয়াভাবে গাড়ি চালায়, আর আমার অনেক যুবক ভাইয়েরা এমনভাবে লাফাঝাপা করে, এখানে আপনার আমার আমলেও ক্ষতি, আমার জীবনেরও ক্ষতি। আপনারা জানেন গত বছর ঈদে একই পরিবারে 3 ভাই এই পিকআপ ভ্যানের পিকনিকের পিকআপ ভ্যানে দুর্ঘটনায় মারা গেছে। সারা বাংলাদেশে কত রকম দুর্ঘটনা ঘটে। আসলে এইগুলো কি আমাদের জন্য কাম্য? ঈদগাহ মাঠ থেকে চলে আসার পরে আমাকে পিকআপ ভ্যান ভাড়া করে নিয়ে ডেক্সেট বাজাতে গোটা এলাকা ঘুরে বেড়াতে হবে, এর জন্যই কি আমাকে ঈদ দিয়েছে? আপনি ঈদগাহ মাঠ থেকে আসে খুব ভালো আমল করতেছেন, তসবিহ গুনতেছেন, আপনার মেয়েটাকে ছেড়ে দিয়ে রেখেছেন গোটা পাড়া লিপস্টিক সোনামাকে টই টই করে ঘুরে বেড়ার জন্য। আপনাকে কি এই জন্যই খলিফা প্রতিনিধি একটা পরিবারের প্রধান হিসেবে আপনাকে আল্লাহ বানাইছেন? এর জন্য আপনি যত বড়ই আমল করেন না কেন, আপনাকে কঠিন খেসারত বহন করতে হবে, কঠিন আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি নিজেই চিন্তা করে দেখি, এই ঈদের দিন যে আমার সন্তানগুলোকে ছেড়ে দিলাম, রাস্তাঘাটে বেপরোয়াভাবে গাড়ি নিয়ে মোটর সাইকেল নিয়ে দৌড়ে লাফে বেড়াচ্ছে, পিকআপ ভ্যানে করে লাফে বেড়াচ্ছে, আমার ওই ছেলেটার আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সারাটা জীবন আমাকে আফসোস করতে হবে কিনা? আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার জীবনে ঈদ আসবে, ততদিন আমার জীবনে ওই দিনটা আমার জন্য কান্নার জন্য রেডি হয়ে থাকবে। বড় ধরনের দুর্ঘটনা না ঘটুক, আমরা গ্রাম অঞ্চলে সবসময় খেটে খাওয়া মানুষ, আমার 2টা পা নষ্ট হয়ে গেল, তাহলে কি হবে? কত বড় আমার জীবন থেকে গুরুত্বপূর্ণ সময়গুলো আমি নষ্ট করে ফেলে দিব, মিস করব। এই জন্য আসুন, রমজান মাসে যেরকম ছিলাম সেরকমই আলো মন্দ আমল বেশি চলার চেষ্টা করব। আর আমার যুবক ভাইদেরকে বিনয়ের সহিত বলতেছি, ভাই, আনন্দ করার বহু সময় তুমি পাইবা, কিন্তু তোমার জীবন থেকে নিঃশ্বাস নামক বস্তুটাকে হারিয়ে ফেললে কোনোদিন আর সেই সুযোগ তুমি আর পাবা না। তুমি মুসলমানের সন্তান, তুমি কখনো ডেক্সেট বাজাইয়া তুমি রাস্তাঘাটে চলতে পারো না। আসুন, আমরা সর্বপ্রথম নিজ সন্তানগুলোকে হেফাজত করব। কি করব? নিজ সন্তানগুলোকে হেফাজত করব, বোঝাবো যে বাবা তুই আনন্দ করবি, আমার বাড়ির আশপাশে থাক, আনন্দ কর। এখন গ্যাঞ্জামের সময় তোমাকে মোটর সাইকেল নিয়ে শুডাউন মারার প্রয়োজন নাই, পরে নিলিবিলিভাবে তুমি গাড়ি চালাও। কারণ তোমাকে ঘিরে আমার অনেক স্বপ্ন রয়েছে, তোমাকে আমি এত বড় করতেছি, খাওয়াইতেছি, পোশাক দিতেছি, তোমার প্রধানে এত কিছু আমি ব্যয় করতেছি, তোমার সেরকম তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ঘিরে রয়েছে। বাবা চাও, তুমি কি চাও তোমার জন্য আমার স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যায়, নষ্ট হয়ে যাক? বোঝাবো। আর আমাদের মেয়েগুলোকে, যাদের মেয়ে রয়েছে, বোঝাবো খুব ভালোভাবে যে আমি মুসলমান, আমাদের কালচার কখনো এইরকম ইহুদি নাসারের মতন চলাফেরা আমাদের হতে পারে না। বোঝাবো, কারণ আমরা হাসরের ময়দানে ধরা খেয়ে যাব, কখনোই আমরা পার পাবো না আমাদের সন্তানগুলো যদি এইরকম হয়। ছোট্ট একটা মিসাল দিতেছি, হয়তো কিছুদিন আগে বলেছিলাম উদাহরণটা। একজন মহিলা জাহান্নামের মধ্যে হাসতেছে, কি করতেছে?
জাহান্নামের মধ্যে হাসতেছে, মনে হয় বলেছিলাম একবার। আর আরেকজন মহিলা জান্নাতের মধ্যে কাঁদতেছে। জান্নাতের মধ্যে কি করতেছে? কাঁদতেছে। আর জাহান্নামের মধ্যে হাসতেছে। মিরাজে গিয়ে এমন ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, তখন জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, হে ভাই জিবরাইল, এর কারণটা কি? জান্নাতের মধ্যে তো কাঁদার জায়গা না, এখানে কেন কাঁদতেছে? আর জাহান্নামে তো কষ্টের জায়গা, সেখানে তো হাসার জায়গা না, কেন সে হাসতেছে? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে যে মহিলাটা কাঁদতেছে, সেই মহিলাটা দুনিয়াতে একজন পতিতা ছিল, খারাপ মেয়ে ছিল, বেপরোয়া। তিনি মারা গিয়েছেন, কিন্তু তার একটা সন্তান আছে দুনিয়াতে, যে কোরআনের হাফেজ। ইয়া রাসূলুল্লাহ, তিনি খারাপ, কিন্তু তার সন্তানটাকে বানাইয়া রেখেছে, দুনিয়াতে রাখে আসেছেন ভালো। তার সন্তান যা আমল করে, তার অর্ধেক এক ভাগ তার মা হিসাবে তার আমল নামায় জমা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তার সন্তানটা এত ভালো ভালো কাম করে, তো তেমন দেখা যাচ্ছে এই মহিলাটা বর্তমান পাপের থেকে সওয়াবের ভাগ দিন দিন সওয়াবের পাল্লা ভারী হয়ে আসতেছে। মহিলাটা এই জন্য আসতেছে, আমার তো সওয়াবের পাল্লা ভারী হয়ে আসতেছে, আল্লাহ না জানি আমাকে এখান থেকে জান্নাতে দিতে পারে। আর জান্নাতের মধ্যে যে মহিলাটা হাসতেছে, কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, তিনি খুব ভালো আমলকারী ছিলেন, পরহেজগার লোক ছিলেন, কিন্তু দুনিয়াতে যে দুইটা সন্তান তিনি রেখে এসেছে, তিনাদের ভালোভাবে মানুষ করতে পারে না। তারা দুনিয়াতে যা বদ আমল করে, তার অর্ধেক ভাগ এক ভাগ তার গার্জেন হিসাবে, অভিভাবক হিসাবে তার মার আমল নামায় জমা পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার যা ভালো আমল ছিল, তার সন্তানদের আমলগুলোর বদলতে এমন তার আমলের বদ আমলের পাল্লাটা ধীরে ধীরে ভারী হয়ে আসতেছে, এই জন্য তিনি কাঁদতেছেন। তাহলে এ থেকে পরিষ্কার বোঝা যায়, শুধু আমি নিজে আমল করলে হবে না, আমি নিজে বাঁচার চেষ্টা করলে হবে না, আমাদের সন্তানগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে। যেখানে কোরআনের একটা আয়াতই আল্লাহ নাযিল করে দিয়েছেন, তুমি নিজে নয়, তোমার পরিবার পরিবর্গ সন্তানাদি সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করো। আর আমি খুব আমলকারী, আর আমার সন্তানগুলোকে বেপরোয়াভাবে ছেড়ে দিয়েছি, কেউ যদি নসিহাও করে যে হুজুর আপনি এদিকে তাকান কেন, আমার মেয়েটার কতই বা বয়স হয়েছে, কেবল ভার্সিটিতে ভর্তি হয়েছে, কতই বয়স হয়ে গেছে, ভার্সিটি ভর্তি হয়েছে, ছেলেগুলোকে ছেড়ে দিয়েছেন। আপনি হাজী সাহেব মসজিদে আসতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সাধুবাদ জানায়, কিন্তু আপনি মসজিদে আসার সময় আপনার যেই 14-15 বছরের একটা সার বাড়িতে ঘুমে থুয়ে আসলেন, কখনো ওইটাকে একবারে বললেন না, ধমকা দিলেন না যে ওর নামাজে চল, তোর জন্য তো নামাজ ফরজ হয়ে গিয়েছে। আমি নিজেই বদ আমল যেগুলা করছি সেগুলার হিসাবই আমি দিতে পারবো না, তোর জন্য ভিন্ন করে আমি আবার হিসাব দিবা যাব, চল মসজিদে। কখনো কি আমি বলেছি? বলি নাই। একদিন প্রাইভেটে আমার বাচ্চা না গেলে খুব মার দেই, খুব মারতেছি আমার ছেলেকে। প্রতিবেশী একজন ভাই এসে জিজ্ঞেস করতেছে, কে ভাই ছোলে বড় হয়ে গেছে, সেনা হয়ে গেছে, ছোলক মারিস কেন? মারবো না, কেবল নতুন হাই স্কুলত ভর্তি হয়েছে, পড়াশোনায় না কম পারে, ছোলক প্রাইভেট মাস্টার দিয়েছি, খুঁজে পাওয়া যায় না মাস্টার, সেই কুদ্দুর থেকে একটা মাস্টারের ম্যানেজ করেছি, 15 দিনে 1 মাস 750 টাকা করে দিবা হয় বেতন, আর গন্ডার প্রাইভেট পড়বে যাওয়া থেকে বরে বরে ঘুম পারো। আপনি এদিকে তাকাইলেন কেন? কখনো কি আপনার শাসনের ব্যাগটা আপনি হাতে নিয়েছেন আপনার সন্তানটা যে নামাজে আসতেছে না তার জন্য? আসলে এমনভাবে চলাটা আমার ঠিক না। সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করতে হবে। আসুন আমরা ঈদ সকলের জন্য যেন খুশির স্থান হয় আমরা লক্ষ্য রাখব।
অল্প একটু ভুল ত্রুটির জন্য যেন কারো সারা জীবনের কান্না আফসোসের জায়গা না হয়। আল্লাহ আমাদের মানুষ এবং জিন শয়তানের যত প্রকার কুমন্ত্রণা রয়েছে তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। সকলেই বলছে আমিন।